বা কতজন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছে? আচ্ছা, এই বছরে আমরা মোটামুটি আমাদের কাছে যে আপডেটেড রেকর্ড আছে, আমরা 2024 আপ টু 30 সেপ্টেম্বর, ঠিক আছে, 30 সেপ্টেম্বরের মধ্যে আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশি না সরি আমাদের এনডিপিএস কেসটা আমি বলি, ঠিক আছে, এনডিপিএস কেসটা আমরা টোটাল 172 জনকে অ্যারেস্ট করেছি। এনডিপিএস কেসে নেশার বিরুদ্ধে যে অভিযানটা আমাদের, এগুলোর মধ্যে আমরা গাঁজা রিকভারি করেছি, সিজ করেছি 3254 কেজি, ঠিক আছে। তারপরে এগুলোর মধ্যে এটা ছাড়াও আনক্লেমড আছে, ঠিক আছে, আনক্লেমড আছে 1597 কেজি, এটা ইনক্লুডেড 3200 মধ্যে, এর মধ্যে আনক্লেমড আছে 1597 কেজি, ঠিক আছে। তারপর আমরা কফ সিরাপের রিকভারি আছে 8411 নাম্বার বোতল, ঠিক আছে। আর হিরোইন আছে 314 গ্রাম। তারপরে আছে আমাদের ট্যাবলেট আছে কিছু 17,500 নোজ ট্যাবলেট, সেডেটিভ জাতীয় ট্যাবলেট আছে না, এগুলো আমরা রিকভারি করেছি। আর যদি আমি ধরে নিই বাংলাদেশের কেসের মধ্যে আমাদের এখানে এই 239 জনকে আমরা বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করেছি, ঠিক আছে। আর এর মধ্যে এছাড়া রোহিঙ্গা আছে 18 জন, ঠিক আছে। এই এর ইনভলভ এগুলো কেসের মধ্যে ইনভলভ আছে আমরা 54 জন ইন্ডিয়ান টাউট যারা হেল্প করে, হারবারিং করে, ওদেরকে বিভিন্ন সময় আশ্রয় দেয়, তাদেরকে আমরা 54 জনকে অ্যারেস্ট করেছি। ঠিক। তো এই যে বাংলাদেশিরা প্রবেশ করছে সেই বিষয়টা আপনারা কিভাবে চিন্তা ভাবনা করছেন আটকানোর জন্য? দেখুন, এগুলা তো আসলে আমাদের রেল স্টেশনে এসে উঠে, ঠিক আছে না, এগুলা তো বর্ডার দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বর্ডারের উইক পয়েন্ট দিয়ে তারা ক্রস করে, ওরা কিন্তু ওপেনলি ক্রস করে না। বিভিন্ন সময় তারা যে বর্ডারের বিভিন্ন জায়গাতে উইক পয়েন্ট আছে, জ্যাম লেগে গেছে, এইসব জায়গাতেই তো তারা ক্রস করে, রাত্রে বিভিন্ন সময়ে তারা ক্রস করে। এটা তো দেখুন, এটা অনেক রিসার্চের ব্যাপার, এগুলা করতে গেলে এগুলারই তো আমরা কিন্তু পুলিশ কিন্তু কাজ করছে, এগুলা ধরছে, রেলওয়েতে আসলে আমরাও ধরছি। স্যার আপনার আমার নাম ডিওএসপি সৌমেন সরকার, জিআরপি। থ্যাংক ইউ।